দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৫। অন্যদিকে গতকাল আপনারা জানেন ৩ জন গ্রেফতার হয়েছিল, যাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আজ নতুন করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ভয়েস অফ অভয়া তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এই হাসপাতাল চত্বরে এবং এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সরাসরি আপনাদের নিয়ে যাব, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বিক্ষোভ প্রদর্শন চলছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছ ভয়েস অফ অভয়া তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে তাদের সঙ্গে একেবারে নিরাপত্তা রক্ষীদের বতসা, ধস্তাধস্তি, ব্যারিকেড তুলে এখন রণক্ষেত্রের চেহারা নেয় এবং জাস্টিস ফর দুর্গাপুর এই স্লোগান নিয়ে তারা কিন্তু আবারও এই যে গণধর্ষণের ঘটনা, এমবিবিএস এর পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা সোচ্চা রয়েছে। আমি একটা আপনারা কি দাবি করছেন? আজকে এসেছিলেন, কথা বলতে পারলেন? এটাই তো সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা। এখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটে একজন মেডিকেল স্টুডেন্টের সাথে, সেখানে কোনো সিকিউরিটি নেই, সেখানে কর্তৃপক্ষের হেলদোল নেই। আমরা যখন গণতান্ত্রিক উপায়ে সিনিয়র ডাক্তাররা এসছি, আমরা এখানে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উমেন্স এর পক্ষ থেকে আমাদের সাথে দেখা করার জন্য তাদের আজকে এখানে হাজার হাজার সিকিউরিটি তাদের দাঁড় করিয়ে রেখেছে পাপেটের মতো, পুতুলের মতো। দেখতে পাচ্ছি আপনার কাছে একটি যে প্রিন্সিপালকে আপনারা লেটার দিলেন। দেখুন, ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে আমরা সিনিয়র ডাক্তার নাগরিকরা যারা আজকে এসেছিলাম দুর্গাপুরে, সেই আরজিকরের অভয়ার বিচার পায়নি, সেই দগদগে ঘা আমাদের এখনো রয়েছে, অপরাধীরা শাস্তি পায়নি, তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে সর্বত্র এই ধর্ষণ কাণ্ড চলছে। একটি সম্পর্ক আজকে আমরা প্রিন্সিপালের কাছে দেখা করতে গিয়েছিলাম দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে, এবং সেখানে আমাদের যারা মহিলা কর্মীরা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা, মহিলারা যারা এসেছিলেন, তাদেরকে পুরুষ নিরাপত্তা রক্ষীরা ধাক্কাধাক্কি করে। অবশেষে আমরা 4 জন সেখানে দেখা করতে যাই, প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখেন। তারপরেও প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করার তার সাহস ছিল না, তিনি আমাদেরকে অ্যাভয়েড করলেন। তার জায়গায় হসপিটাল সুপারিনটেন্ডেন্ট, ওনার একজন সাবঅর্ডিনেট, তিনি বললেন আমার তো কিছু বলার নেই, আমি ওনার সাবঅর্ডিনেট, ফলে আমি আপনার চিঠিটা বড়জোর রিসিভ করতে পারি। এর বেশি দাবি জানালেন আপনার? মূল দাবি হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এই ধরনের ঘটনায় যাতে পানিশমেন্ট হয়, এক্সেম্পলারি পানিশমেন্ট হয়। এবং এই যে একটা মেডিকেল কলেজ চলছে, তাহলে সেখানে নিরাপত্তা কোথায়? একটা মেয়ে সন্ধ্যা 8টার সময় সে বেরোবে না, এটা তো জেলখানা নয়, এটা মেডিকেল কলেজ। তাহলে যদি কেউ বলে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কেন রাত বাইরে বেরোবে, রাত 12টার পর কেন বেরোবে, আজকে প্রিন্সিপালও যদি বলেন যে আমার কোনো দায়িত্ব নেই, এটা তো একটা অত্যন্ত অসংবেদনশীল, ইনসেন্সিবল কথা। একেবারে ছবিটা দেখাবো, একেবারে এই লেটার তারা জমা দিয়েছেন ইতিমধ্যে, এবং পাশাপাশি কিন্তু বিক্ষোভ প্রদর্শন, সেটা আইকিউ যে হাসপাতাল, সেই হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান দিয়ে তারা কিন্তু একেবারে আন্দোলন করছে। নিরাপত্তার ছবির কথা বলছিলেন, কিন্তু আজকের হাসপাতাল নিরাপত্তার অবস্থা কি রয়েছে? আজকের হাসপাতালটাকে একবার দুর্গে পরিণত করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে হাসপাতালে গতকালকে যে অপর প্রান্তে যে জায়গায় আমরা গেছিলাম, সেই জায়গার একেবারে হাসপাতালটাকে দুর্গে পরিণত করা হয়েছে। এইরকম আইকিউ সিটির যে গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে গোটা হাসপাতাল চত্বরটাকে ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে এখানে, বেসরকারি সংস্থার সেই নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু একেবারে গার্ডরেল আগলে রয়েছেন এই জায়গায়, এবং এখান থেকে তারা কিন্তু যাতে কোনো রকমভাবে ভেতরে কাউকে প্রবেশ যাতে কেউ করতে না পারে, তার জন্য এখানে কড়াকড়ি ব্যবস্থাপনা দেওয়া হয়েছে। হাসপাতালের ভেতর থেকেও দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা হাসপাতাল চত্বরটি বর্তমানে একেবারে দুর্গে পরিণত করা হয়েছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, যদিও সেখানে কড়া পুলিশি নিরাপত্তা, এবং শুক্রবারই ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তার কড়াকড়ি কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে। এই গণধর্ষণের ঘটনা সামনে আসার পর যে চিত্র দেখা যাচ্ছে, দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা কিন্তু একেবারে হাঁটুসাঁটো করা হয়েছে। কেননা বিভিন্ন বিরোধী দল তারাও কিন্তু এই হাসপাতালে এসে প্রবেশ করছে এবং হাসপাতালের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এখানকার যারা রোগীরা আসছেন বা এখানকার হাসপাতালে যেসব চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখে আইকিউ সিটি হাসপাতালের তরফ থেকে যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে আইকিউ সিটি হাসপাতালের প্রবেশদ্বারে, এবং এখানে গার্ডরেল দিয়ে রীতিমতো এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে কে কোন পারপাসে আসছে সেই বিষয়টাকে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা হচ্ছে। এখানকার যারা
চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তাদেরও আইডি কার্ড দেখা হচ্ছে এবং তারপরেই তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং হাসপাতাল যেটা বলছে যে নিরাপত্তার ব্যবস্থা করার জন্যই হাসপাতাল এই বন্দোবস্ত করেছে। এবং বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে বা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে কিন্তু কিছুটা যাতে সমাধান করা যায় সেই সমাধানের লক্ষ্যেই কিন্তু হাসপাতালের এই উদ্যোগ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দুর্গাপুর। আর এবার চোখ রাখবো পরের খবরে। রবিবার ফের বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুভাষিনী চা শ্রমিক মহল্লায় চলে যান তিনি। স্থানীয় বাসিন্দা এবং চা শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গের দুর্যোগে দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলিও। ত্রাণ সংগ্রহে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লেবুতলা পার্ক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ। কেউ স্বজন হারিয়েছেন, কেউ মাথা গোঁজার আশ্রয়। যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই অবস্থায় রবিবার ফের বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3:15 নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে পৌঁছে যান আলিপুরদুয়ারের হাসিমারায়। আলিপুরদুয়ারের জেলাশাসক, পূর্ত দফতরের সচিব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন। জীবন বাজি রেখে যারা মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদেরই 8 জন সিভিল ডিফেন্স, বনরক্ষী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারকে এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। এদিন হাসিমারা থেকেই সুভাষিনী চা শ্রমিক মহল্লায় চলে যান মুখ্যমন্ত্রী। তোরসার জলে প্লাবিত হয়েছিল এই এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগানও। স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকদের হাতে এদিন ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুদের উপহার দেন খেলনা, পুতুল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলিও। এদিন ত্রাণ সংগ্রহে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার লাল বালতি হাতে বেলগাছিয়ায় বীরপাড়া এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সংগ্রহ করেন বর্ষিয়ান সিপিএম নেতা। মিরিক শেষ হয়ে গেছে, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে শর্ট স্টে করে দিলাম, রিসোর্ট করে দিলাম। এটা করলে পরেতে প্রকৃতি সেটাকে মেনে নেবে। এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে। লেবুতলা পার্ক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। পরিস্থিতি নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয়। সব জায়গাতে তো পুজো কমিটি আছে, ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি। সোমবার ফের নাগরাকাটায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শিলিগুড়ির পর মঙ্গলবার মিরিকের দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।